যদি রাত বিরেতে শুনশান জনহীন আগানে বাগানে জঙ্গলে কিংবা পোড়ো বাড়ি বা ছাদের উপর গা ছমছম করলে বুঝবেন তারা এসেছেন। মানুষের গন্ধ ওদের মাতাল করে তোলে, ঠিক থাকতে পারে না, কাছে চলে আসে। আপনি তাকে দেখতে পাচ্ছেন না, অথচ তিনি আপনার গায়ের সঙ্গে প্রায় সেঁটে চলেছেন। একটু ভয় পেয়েছেন কি গায়ে বুলে বসলো। এরপর থেকে একটু অন্যরকম মনে হবে নিজেকে। কারো গা বমি বমি করা, মাথা ঝিমঝিম করে, শরীরে অস্বস্তি ভাব। কারো ঘুম হয় না, বারবার ঘুম ভেঙে যায়। কেউ কেউ ঘুমন্ত অবস্থায় উঠে যায়। এটা খুব খারাপ। এটাকে বলে নিশিতে পাওয়া। আর কেউ কেউ কেবল ঘুরেই মরে। সেবার গরমের দিনে ভুলোর আবাদে এক কাণ্ড ঘটল। রাত 10টা-11টার সময় মাঠের মাঝখানে আগুন দেখে সকলে স্তম্ভিত। কেউ কোনোদিন যা দেখেনি আজ তাই দেখছে। সকলের কাছে বিস্ময়ের ব্যাপার। যেখানে বাড়িঘর নেই, লোকজন চলাচল নেই, সেখানে আগুন আসবে কি করে? ভয়ের ব্যাপার। দূরের পাড়ায় পাড়ায় ভয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ল। এ কোনো অপদেবতার কীর্তি। আগুন জ্বালিয়ে হয়তো কাছে টানতে চাইছে। ডাকাতও হতে পারে। কাউকে মেরে হয়তো পোড়াচ্ছে। পাড়ায় পাড়ায় হাঁক ডাক, ওরে পঞ্চা, বাদাই হচ্ছে কি দেখে আয়। কি করে কয় বলো খুঁড়ো, গিয়ে দেখবে নাকি? না না, ওসব অপদেবতার কাণ্ড যাস নে। আবার কেউ গলা লম্বা করে হেঁকে বলেছে, ওরে কাউকে বাদায় নামতে নিষেধ করা ভুলো তাড়াবার যোগ্য হচ্ছে। কারা করছে গো? অপর প্রান্ত থেকে প্রশ্ন আসে। মালোপাড়ার সর্দাররা বোধ হয়। ওরা করবে করবে শুনেছিলুম। ওরা করছে কেন? আরে শুনিস নে, কদিন আগে তো মালোপাড়ার একজনকে ভুলোয় মারল। দিন দুপুরে ঘুরিয়ে ঘুরিয়ে নাকাল করে বাড়ির ধারে মারল। প্রত্যেক বছর কেউ না কেউ পড়ছে দেখে তবু যে কেন সব নামে? তোদের পাড়ার যেন কেউ না নামে, হেঁকে বলে দে। এ সময় ক্ষেপে আছে, কার কোথায় কি ক্ষতি করে দেবে তার ঠিক আছে। সে হেঁকে সকলকে নিষেধ করে দিল। সেইভাবে এক পাড়া থেকে অন্য পাড়ায় নিষেধের বার্তা চলতে থাকলো। কেউ কোনো বিষয়ে নিশ্চিত হতে পারছে না। বয়স্ক বুড়িরা বলল, শাঁখ বাজা, উলু দে, অপদেবতা হলে সরে যাবে কন। শুরু হয়ে গেল পাড়ায় পাড়ায় শাঁখ বাজানো, উলু দেয়া, ঘন্টা বাজানো। চারিদিকে যেন হুলস্থুল পড়ে গেল। প্রায় মাইল দুয়ারায় দীর্ঘ ভুলোর আবাদ নিয়ে প্রতি বছর মানুষের একটা আতঙ্ক লেগেই থাকে। চাষ করা আর গরু চড়ানো ছাড়া এই মাঠে কেউ দুপুরে বা রাতে নামে না। আগে নাকি রাতে কেউ বাড়ি ফিরতে পারত না। কেউ হয়তো বাইরের কর্ম করতে গরমের দিন মাঠের দিকে গেল, আর ফিরতে পারবে না। কতবার হয়েছে ঠিক পথ ভুলিয়ে অন্যদিকে নিয়ে যাবে। এই 2-2.5 মাইলের উপর মাঠ কম কথা। তাই কিছুক্ষণ কেউ বাড়িতে না আসলে হাঁকাহাঁকি পড়ে যায়। কতবার বাইরের কত লোককে দুপুরে ঘুরিয়ে মেরেছে। এই তো সেবার একটা হাওড়া জেলার লোক এসেছিল বন্ধুর বাড়িতে কি একটা দরকারে। সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত ঘুরেছে। সকলের কেমন সন্দেহ হলো। সন্ধ্যের আগে মানুষটাকে না ধরলে রাতে কি যে হতো বলা কঠিন। তখনই প্রায় অর্ধেক করে এনেছিল। লোকটার কোনো জ্ঞান ছিল না, হেঁটেই চলেছে। গায়ে হাত দিয়ে ধরতেই পড়ে গেল। তারপর সবাই ধরাধরি করে নিয়ে যাবার পর ধুম জ্বর। 5 গায়ের ওঝা এসে একসঙ্গে হোমযজ্ঞ, সর্ষে পোড়া, আরো কত কি করলো। সারা রাত চেষ্টা করার পর ভোরে ছেড়ে গেল। সেই থেকে আর কেউ ভুলোর মার নিয়ে চালাকি করে না। বাচ্চারা তো ভয়ে সিটিয়ে থাকে, ডাকাবুকো ছেলেরাও নিষেধ মেনে চলে। আজকের যেমন গাঁগঞ্জে রাস্তাঘাট কংক্রিটে মুড়ে যাচ্ছে, সেদিন তেমন ছিল না। বহু দূর দূর গ্রাম। দুপুর থাকতে থাকতে গ্রামের এই প্রান্তে নামলে অপর প্রান্তে পৌঁছাতে সন্ধে হয়ে যেত। আগে এইরকম বড় মাঠকে বলতো আবাদ। শীত পড়তে না পড়তেই এইসব আবাদ থেকে গোচড়িয়েরা আসতো। বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে যেত কোন বাড়ি কটা গরু দেবে। টাকা পয়সার অভাব হয়ে যেত,
ধান উঠে গেলে গরু নিয়ে যাবে, সেই জ্যৈষ্ঠ মাসের শেষে বৃষ্টি আরম্ভ হয়ে গেলে আবার ফিরিয়ে দিয়ে যাবে। এই কমাস গরু মাঠে ইচ্ছে মতো ঘুরে খেয়ে প্রেম পীড়িত সেরে গর্ভবতী হয়ে বাড়ি ফিরত। গৃহস্থের কোনো ঝামেলা থাকতো না লালন পালনের, তবে মাঝে মধ্যে গিয়ে বাড়ির ছেলেরা দেখে আসতো। এই রকম আবাদে গরু দেখতে যাওয়ার সঙ্গী হয়েছিল রতু। আবাদ কোনোদিন দেখেনি, নিজেদের জায়গা জমি পুকুর ঘাট কিছু নেই, গরু ছাগল তো দূরের কথা। ভাড়া বাড়িতে জন্ম, ভাড়া বাড়ির দুটো ঘর, একটা রান্নাঘর আর ছোট্ট বারান্দার জগতে মনও ওত পেতে থাকবে কবে গরমের ছুটি পড়বে। আর ছুটি মানে মামার বাড়ি, পুকুরে স্নান, বাগানে বাগানে ঘুরে বেড়ানো, আম জাম খেজুর আর বাঁধা বন্ধনহীন খেলা। এরই মধ্যে শুনলো শিবু মামা আবাদে যাবে গরুগুলো দেখে আসতে। সেই থেকে বায়না, আমিও যাব আবাদে। অনেকভাবে কাটিয়ে দেবার চেষ্টা করেও সকলে ব্যর্থ হলো। শিবু বলে দিল, ভোর ভোর বের হতে হবে, ঘুমিয়ে পড়লে রেখে চলে যাব। পাছে শিবু মামা রেখে চলে যায় এই ভেবে রতু সারা রাত ঘুমোলো না। তাছাড়া আবাদ দেখতে যাবে তারও একটা টেনশন ছিল। ভোরে তখনও সূর্য ওঠেনি, ফার্স্ট ট্রেন সবে যাচ্ছে, পাখি ডাকা শুরু হয়ে গেছে। রতু উঠে পড়ল এবং শিবু মামার ঘরে গেল। হে মামা ওঠো, সকাল হয়ে গেছে। ওহ, যাবার জন্য তোর ঘুম হয়নি নাকি? যা আর একটু ঘুমোতে দে। আর কত ঘুমোবি, এবার রোদ উঠবে যে। ভালো জ্বালাতন শুরু করলে তো, যা দিদাকে বলকে পান্তা ভাত বাড়তে। রতু সঙ্গে সঙ্গে ছুটে গেল দিদার ঘরে। দিদা তখন সবাই মাত্র উঠেছে। রতু বলল, দিদু পান্তা বাড়ো, মামা আসছে। আজ কোন দিকে সূর্য উঠবে, রতু খাবে পান্তা। দিদা হাসে। না না, মামা বলে দিয়েছে পেট ভর্তি করে পান্তা খেয়ে নিবি, ওখানে যেতে অনেক বেলা হবে। আমি বলি কি ভাই, আবাদে যায় না, খুব কষ্ট হবে, তার থেকে তো দাদুর সঙ্গে বিকেলে বড় মাঠে খেলা দেখতে যাবি। না না, তুমি ওঠো তো, দেরি হয়ে যাচ্ছে। পান্তা খেয়ে বের হতে 5:30 বেজে গেল, তখনও সূর্য ওঠেনি। এই ভোরে রতু এর আগে কোনো দিন এদিকে বের হয়নি। সকালের মাথা নিচু করে ঘুমিয়ে থাকা প্রকৃতিকে দেখে তার মজাই লাগে। গাছেদের আগেই আমরা উঠে পড়েছি, তাই না শিবু মামা? তোর যেমন বুদ্ধি, গাছেরা ঘুমায় নাকি? ওই দেখো, আমি বয়ে পড়েছি, গাছেদেরও প্রাণ আছে, ওরা আমাদের মতো সব বুঝতে পারে। তোর আর জ্ঞান দিতে হবে না, হাঁট দেখি। বিস্মিত চোখে কি আর বাঁধন মানে, সে আবাদ দেখতে যাচ্ছে, মনে তার দারুণ উত্তেজনা। যা দেখে তাতেই অবাক হয়। বিশ্ব সৌন্দর্য তার প্রথম চোখের আলোয় যেন সেজে উঠেছে। রতু আবিষ্কার করে চলেছে, প্রকৃতির না দেখা পৃষ্ঠা যত উল্টায় তার রেখায় রেঙে জাদুর খেলায় মুক্ত হয়। সে জানতে চায় পাখিদের খুব কষ্ট, তাই না শিবু মামা? তাই ওরা সকাল সকাল বেরিয়ে পড়েছে। ওদের কষ্ট হতে যাবে কেন, ওরা সকলেরই চড়া খেতে বের হয়ে। চল চল পাচালা। শিবু বয়সে অনেক বড়, তবে তার মনের বিকাশ সেভাবে হয়নি। বাচ্চাদের সঙ্গে তার মেলামেশা, তাদের সর্দার হয়ে থাকতে তার ভালো লাগে। বাড়ির কাজকর্ম কর্তাগিরি করতে চায়, সারাদিন বসে থাকে না, বাড়ির সব টুকিটাকি যাবতীয় কাজ সারে আর বক বক করে। লেখাপড়া হবে না বলেই আর স্কুলে যায়নি, অথচ বড়দের মতো কম বয়সীদের জ্ঞান দিয়ে চলে। তার কাছে আছে যত ভূত প্রেত ডাকিনী যোগিনীদের গল্প। বাচ্চারা তাই তাকে পেলে আর ছাড়ে না। সব কোথায় গেল কোথায় গেল খোঁজ খোঁজ। দেখা গেল বাগানে গাছের নিচে, নয়তো শুকনো পুকুরের চড়ায়, নয়তো গোয়াল ঘরের পিছনে। আসলে খেলা মাটির জগৎটা ওদের স্বতন্ত্র বলেই ওরা পৃথক। শহুরে মোবাইলে গেম খেলা ছেলে মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা। ওরা সকালে উঠে পড়তে বসে, চেঁচিয়ে চেঁচিয়ে পড়ে, তারপর পুকুরে, সেখানে কিছুক্ষণ জল খেলা না হলে মন পোষায় না, বগলে বই জড়িয়ে স্কুল, সেখানে হুড়োহুড়ি দৌড় ঝাঁপ, স্কুল থেকে বাড়ি ফিরে বইপত্র ফেলে ছুট। খাওয়ার কথা কারো মনেই থাকে না। সন্ধে পর্যন্ত মারপিট, লুকোচুরি, লম্পঝম্পে কেটে যায়। আবার সন্ধ্যায় গলা ছেড়ে পড়া। খেজুর গাছের পাকা আম, নারকেল ছড়িয়ে আনা, বাড়িতে চাল ছোলা ভাজলেও তা এনে খাওয়া। এই স্বতন্ত্র জগতের অধিবাসীদের মধ্যেও একটা আলাদা টান আছে, বোঝাপড়া আছে। আর শিবু হয়েছে
রতুর গার্জেন। তার নিজের ভাগ্নে না হলেও নিজের মতোই ভালোবাসে। তাকে যেমন কেউ বাড়ির চাকর মনে করে না, শিবিও তাদের পর ভাবে না। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর পড়ল বড় চাষের মাঠ। সেই মাঠ পেরিয়ে রামচন্দ্রপুর, হবিবপুর, মনসাতলা, সেই ছোট ছোট গ্রাম পেরিয়ে মাটির রাস্তার ওপারে আসলো আবাদ। ভুলোর ভয়ে রাস্তার ওপারে কেউ বাড়ি ঘর করে না। বাকি অংশটুকু খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা অপেক্ষা করুন।